নমস্কার, সুভাষ দেবনাথ আর্ট চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে একটা বন্যার ছবি আমি স্কেচ করেছি। তাই স্কেচ কিভাবে করতে হয় প্রথম পর্বে আমি দেখেছি, খুব সহজভাবে একটা স্কেচ করেছি, সিম্পল ভাবে একটা ছবি। তোমরা চাইলে প্রথম পর্ব দেখে নিতে পারো। আজ আমি দেখাবো কিভাবে জল রং করতে হয়। ছোট্ট বন্ধুরা, সামনে পুজো আসছে, দুর্গাপুজো বিভিন্ন জায়গায় কম্পিটিশন হবে। তা সেখানে বন্যার ছবি সাবজেক্ট থাকতে পারে। তো সেই বন্যার ছবিগুলো কিভাবে করা যায় তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ প্রথমে জল দিয়ে আকাশটা হালকা করে ভিজিয়ে নেওয়া হলো। তোমরা চাইলে নাও ভিজিয়ে করতে পারো, আকাশি রং দিয়ে দিয়ে করতে পারো। তা প্রথমে একটু ভিজিয়ে নিলাম, তাহলে কি চারিদিকে রংটা ভালোভাবে ছড়িয়ে যাবে। এবারে স্কাই ব্লু এই রংটা নিয়ে আকাশে হালকা করে দিয়ে দেবো। একটু কালোও নিয়ে নেবো, মাঝে 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 একটু কালো। দেখতে পাচ্ছি এখানে রংটা সুন্দর ছড়িয়ে যাচ্ছে, এইভাবে দেওয়া হয়ে যাচ্ছে। আবার এখানে একটু আকাশ দিয়ে দিলাম, একটু মাঝখানে মাঝখানে একটু ফাঁকা থাকবে, তাহলে মেঘগুলো বোঝা যাবে যে চারিদিকে বন্যা হয়েছে। তারপরে সেই জল সেই দূরের গাছগুলো করার জন্য সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দেবো। সবুজ রংটা নেব, সবুজ রংটা এখানে দিয়ে দিলে দূরে আকাশের সাথে আকাশ এবং গাছপালা যেখানে আছে সেখানে একটা মিশাবে। সবুজ রং দেওয়া হলো, এবার সবুজ রঙের সাথে একটু ডিপ নীল মিশাবো, মিশিয়ে এবার নিচের দিকে দিয়ে দেবো। এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এইবারে সঙ্গে সঙ্গে এই গাছগুলো রং করতে হবে। গাছগুলো রং করতে হলে প্রথমে একটু হলুদ নিয়ে, হলুদ আর হালকা সবুজ এভাবে একটু হালকা করে দিয়ে দিলাম। গাছ অনেক রকম ভাবে করা যায়, এইভাবে দেখতে পাচ্ছ। প্রথমে আমি হলুদ হলুদ আর হালকা সবুজ মিশালাম, মিশিয়ে এভাবে একটু দিয়ে দিলাম। এবার এর সাথে আর একটু ডিপ সবুজ মিশাবো, একটু ডিপ করে আবার নিচের দিকে দিয়ে দেবো, যেহেতু নিচে অন্ধকার আলো ছায়াটা বোঝানো যায়। উপর দিকে পাতাগুলো একটু পরিষ্কার থাকে, নতুন নতুন পাতা। তো সে পাতাগুলো করতে গেলে হালকা সবুজ আর হলুদ মিশিয়ে দিলে পাতাগুলো বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছ, এবার আরো একটু ডিপ সবুজ আর একটু ডিপ নীল নেবো, নিয়ে নিচের দিকে পাতাগুলো দিয়ে দেবো। মাঝে মধ্যে যে এইভাবে টেনে দিতে হবে, তাহলে পাতাগুলো বোঝা যাবে। এপাশেরটা হয়ে গেল। এবার এপাশেও দেখো যে এইভাবে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে, যেহেতু অনেক দূরে আছে তাই এগুলো একটু ছোট ছোট করে দিতে হবে। আর রং দেওয়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে রংগুলো একটা জিনিসের থেকে আরেকটা জিনিসের মধ্যে ঢুকে না যায়। এই দেখা হলো এই যে হাতের মধ্যে চলে গেল, তাহলে রংটা ভালো লাগবে, ছবিটা বাজ হয়ে যাবে। এবার এই ডিপ নীল ডিপ সবুজ মিশানো আছে, তার সাথে একটু কালো মিশিয়ে দেবো। কালো মিশিয়ে দিয়ে নিচের দিকে আরো ডিপ হয়ে যাবে পাতাগুলো। এই দেওয়া হয়ে গেল, এই যে গাছটা রং করা হয়ে গেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আকাশ আর গাছগুলো হয়ে গেল। এবার এই চারি সাইডে যে জলগুলো আছে সেই জলগুলো রং করতে হবে। তো ছবি করতে গেলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রথমে বাইরের ব্যাকগ্রাউন্ডগুলো রং করে নিতে হবে, তারপরে সামনে মানুষগুলো, ঘর বাড়ি সেগুলো রং করব, তাহলে ছবিটা ঠিকঠাক হবে।
এবার আমি এই জলগুলো রং করছি। প্রথমে হালকা একটু দিয়ে দেব, হালকা করে সব জায়গায় দিয়ে দিলাম। এবারে পুজোর আগেই সব জায়গাতেই জল, কোনো কোনো জায়গায় বন্যাও হয়েছে, তা খবরে বলছে পুজোর সময়েও আবার জল হবে। তা জানি না কি হবে, মানুষ কি করে ঠাকুর দেখতে যাবে নতুন নতুন জামা কাপড় পরে। ছোটদের তো খুবই আনন্দ ছিল, ছোট ছোট জামা কাপড়, ছোট ছোট যারা নতুন নতুন জামা কাপড় কিনেছে তারা নতুন জামা পরে বেরোবে, কিন্তু কিভাবে হবে এই বৃষ্টির দিনে। তবু মানুষের মনে একটা আনন্দ যে আমরা ঠাকুর দেখতে যাবই, জল হোক আর যাই হোক। তা যেসব জায়গায় জল ওঠেনি সেসব জায়গায় তো পুজো হবেই, আর বৃষ্টির মধ্যে তো একটু অসুবিধা হবেই। ছাতা নিয়ে যাচ্ছে, রেনকোট পরে ঠাকুর দেখতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবারে জলের রং হয়ে গেল। জলের রং হয়ে গেলে এই যে গাছটা আছে, গাছগুলোর যেটা ছায়া পড়েছে সেই ছায়াটা এইভাবে দিয়ে দিতে হবে। এখানে একটা গাছ আছে, এখানে অল্প দেয়া যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাইরের ব্যাকগ্রাউন্ড গুলো মোটামুটি হয়ে গেছে। এবারে ঘরগুলো করব। ঘরগুলো দেখতেই পাচ্ছ জলে ডুবে আছে। এখানে লাল আর হলুদটা ব্যবহার করব, লাল আর হলুদ দেবো, আর নিচের দিকে একটু তার সাথে একটু খয়েরি মিশাবো। খয়েরি মিশিয়ে এই রঙগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিভাবে কি করতে হবে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না। একটা জিনিস দেখলে শিখতে পারবে। এই ঘরের চালটা হয়ে গেল। এই ছবি আঁকতে গেলে আমাদের একাগ্রতা দরকার, ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শিখতে হবে, তাহলে ছবি আঁকা শেখা যাবে। তোমাদের নিজেদের মধ্যেই যে অসাধারণ ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা তোমরা নিজেরা এই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারো। এই যেখানে ছাই রং করতে হবে, ছাই রং করতে হলে কালো আর আকাশি হালকা করে একটু মিশাবো। কালো আর হালকা নীল বা আকাশি যেটা বলো, এই দুটো জিনিস মিশিয়ে দিলেই ছাই রংটা হয়ে যাবে। কখনো কালো আর সাদা মিশিয়ে ছাই রং করতে যেও না, তাহলে ছবিটা বাজে হবে। এই যে এখানে আকাশি রংটা দেখো সুন্দর লাগা হয়েছে। এইভাবে ধীরে ধীরে ছবিগুলো করব। ধীরে ধীরে করলে অনেক দূর যাওয়া যাবে, অনেক ছবিটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি অনেক দূর শিখতে পারবে। তাহলে এখানে ঘরটা হয়ে গেল, এরপরে শেড দিতে হবে। এবার এই যে ডিপ হলুদ আছে, এটাকে বলে ব্রান্ড চাইনা, না ভুল বললাম, এই যে ডিপ হলুদ এটাকে বলে ইয়েলো আকার। এই ইয়েলো আকার নিয়ে আমি নৌকায় পুরোটা দিয়ে দেবো। তারপরে খয়েরি রং দিয়ে আলো ছায়াটা বুঝিয়ে দেবো, তাহলে দেখবো ছবিটা বোঝা যাবে। এই যে পুরো জায়গাটায় হলুদ রংটা দিয়ে দেবো। যে কোনো জায়গায় রং করতে গেলেই দু তিনবার করে, 2বার থেকে 3বার সেই জায়গায় রংটা দিতে হবে। এই যে আমি একবার দিলাম, এরপরে আবার আর একবার দিতে হবে, তাহলে ছবিটা ভালো লাগবে। কোথায় কিভাবে দিতে হবে পুরোপুরি বলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তাহলে হলুদ রংটা দিয়ে দিলাম।
তাহলে দেখতে পাচ্ছ নৌকাটা রং দেওয়া হয়ে গেল, হলুদ রংটা। এবারে এই জামাটায় লাল আর হলুদ মিশিয়ে এভাবে দিয়ে দেবো। প্রথমে একবার রং দেওয়া হয়ে গেল, তারপরে এর সাথে একটু খয়েরি মিশাবো। খয়েরি মিশিয়ে এই যে জামার যে ভাঁজগুলো আছে আলো ছায়াটার উপর দিয়ে দেবো। এবার একটু খয়েরি নেবো এর সাথে, খয়েরি নিয়ে দাগগুলো দিয়ে দেবো। এই দেখো